তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে বোধের বাবা হাঁকছে গাদা গাদা। ডাঙে 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 বাবা জামাই এসেছে, পানি খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। তাই পানি খেয়েছি, দাঁত করেছি, জিভ করেছি ছোলা। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজার খোলা। এইরকমই চলছে। হিংচার ফুলে থোকা থোকা কানে গুঁজেছি, বর্ধমানের ডালায় এনে লুচি ভিজেছি। ময়দামকে হাসছে দেখো, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। এই সবই চলছে। আর ভালো গান চলবে না মার্কেটে, এই সবই চলবে। এটা তো তবুও ভালো। কিছুদিন আগে একটা গান বেরিয়েছিল, গানে কোনো লিরিক্স নেই, কোনো কথা নেই, খালি একটাই আওয়াজ, সেটাই গান। মানে এইগুলোই গান, এইগুলোই গান। আবার কিছু গান আছে, সেই গানের অর্থ বোঝার দরকার নেই, শুধু একটা গান, কথা উদ্ভট কিছু চলছে আর মিউজিক সেটাই, কিছু মানে বলতে পারবে না। এই হুসমটিকা, এই হুসমটিকা, আই ওয়ানা ফানা, আই ওয়ানা ফানা, আই ওয়ানা ফানা তো মাতা কি ইয়ো, এ বিবল বাতা বিবা বিবা বিবল বাতা, এ বিবল বাতা বিবা বিবা বিবল বাতা। ও সালাকোস, আরে কই রে, হর রিবা 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 রিবল বাটা, আর রিবা 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 রিবল বাটা। মানে এই সবই চলছে মার্কেটে, কিছু করার নেই। কিন্তু আমাকে, হ্যাঁ, খৈনিটা এ হবে হবে, খৈনিটা হবে। আমাদের পাড়ায় একজন নেতা রয়েছে, বুঝলেন, তার একটা খুব বাজে অভ্যাস রয়েছে। ভদ্রলোক 1-2 মিনিট ছাড়া ছাড়া খৈনি নেন। এরপর সামনে যখন ইলেকশন চলে এসছে, উনি আবার ভালো ভাষণ দেন। যখন কাছাকাছি ইলেকশন চলে এসছে, তখন নেতার সঙ্গে যারা থাকেন আর কি, তারা বলছেন, গুরু সামনে তো ভোট আছে, তোমাকে ভাষণ দিতে হবে, আর তুমি 2-1 মিনিট বদে বদে খৈনি নিচ্ছ, ম্যানেজ করবে কী করে? বলে, শোন, চিন্তা করিস না, আমি এমন একটা ভাষণ তৈরি করেছি, ভাষণের মাঝেই খৈনি নেব, কেউ কিছু বুঝতেই পারবে না। সেটা কীরকম গুরু? তাহলে শোন সেই ভাষণটা। তো উনি ভাষণটা দিচ্ছেন, ভাষণের মাঝেই পকেট থেকে খৈনি নিয়ে খৈনির যাবতীয় কাজকলাপগুলো করছে, অথচ ভাষণ কীরকমভাবে দিচ্ছে দেখুন। প্রথমে উনি শুরু করেছেন, প্রথমে তো নেশা চাপেনি, কিছু কথা বলার পর নেশা চেপেছে আর কি। প্রথমে উনি শুরু করেছেন, বন্ধুগণ, আজকে এই যে ক্যানিংয়ে এত উন্নতি হয়েছে, দক্ষিণ 24 পরগনায় এত উন্নতি হয়েছে, উত্তর 24 পরগনায় এত উন্নতি হয়েছে, কে করেছে? সব আমি করেছি, আমার সরকার করেছে। বন্ধুগণ, আজকে চারিদিকে তাকিয়ে দেখুন। এই সেই বলতে বলতে ভদ্রলোকের নেশা পেয়ে গেছে, বলে আর থাকতে পারছে না, পকেটে খৈনি আছে। চারিদিকে তাকিয়ে আসুন, দেখুন, বলতে গিয়ে কি বলছে দেখুন। আপনারা চারিদিকে তাকিয়ে দেখুন, আমরা অনেক কর্মসংস্থান করেছি, কিন্তু এখনো কিছু বেকার বন্ধু রয়ে গেছেন। সে বেকারদের হাতে কাজ নেই, তারা পকেটে হাত ঢুকিয়ে বসে আছে। মাল তো পকেটেই আছে, ওই জন্য পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? ওই বন্ধুগণ, সেই সমস্ত বেকার বন্ধুদের কাছে টাকার বান্ডিল নেই, তারা হতাশ, তারা নিরাশ, তাদের পকেটে হয়তো কিছু খুচরো পয়সা রয়েছে, সেগুলোকে নিয়েই তারা নাড়াচাড়া করছে, মানে খৈনিটা নিচ্ছে পকেট থেকে, বুঝতে পেরেছেন? আমি সেই সমস্ত বেকার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা হতাশ হবেন না, আপনারা নিরাশ হবেন না, আপনারা আমাদের কাছে আসুন, আমাদের সঙ্গে হাতে হাত রেখে কাজ করুন। আর আমাদের এই কাজে যদি বাধা দেয়, সে বিরোধী শক্তিকে আমরা রাজনৈতিকভাবে পিষে 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 মেরে ফেলব। বন্ধুগণ, আমাদের কাজ উন্নয়ন করা, আমাদের কাজ ক্ষেত মজুরের পাশে থাকা, আমাদের কাজ ছাত্র যুবর পাশে থাকা, আমাদের কাজ গরিব মানুষের পাশে থাকা, আমাদের কাজ ভূক্ত মানুষদের মুখে 4টি অন্ন তুলে দেওয়া। এরপরেও যদি কেউ বাধা দেয়, আমরা পাত্তা দেবো না। গব্বর সিংয়ের 16 সিনেমার ডায়লগের মতো একটাই কথা বলে দেবো, যদি ভালো লাগে একটু আওয়াজ হয়ে যাবে। মিউজিশিয়ান বন্ধুদেরকে বলবো, আপনার